পৌষের শেষে এসে জেঁকে বসেছে শীত। এবছর তা একটু বেশিই কনকনে। সকালবেলা ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর সূর্যের লুকোচুরি সব মিলিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, কেন এবছর শীত বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে এর পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক কারণ। এবছর উত্তর গোলার্ধে শীতল বায়ুপ্রবাহ তুলনামূলকভাবে বেশি সক্রিয়। সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাস দক্ষিণ এশিয়ার দিকে বেশি মাত্রায় প্রবাহিত হচ্ছে। এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে নেমে যাচ্ছে এবং শীতের তীব্রতা বাড়ছে। প্রশান্ত মহাসাগরে চলমান লানিনিয়া পরিস্থিতিও এর একটি বড় কারণ। লানিনিয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা, যেখানে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হয়ে যায়। লানিনিয়ার প্রভাবে বাতাসের গতিপথ এবং আবহাওয়ার ধরনে পরিবর্তন আসে, যার ফলে এ অঞ্চলে শীত বেশি অনুভূত হয়। বিশেষ করে রাতের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় শীতের প্রকোপ বাড়ে। দিনের বেলায় সূর্যের আলো কম পাওয়াও শীত বেশি অনুভূত হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ঠিকমতো পৌঁছাতে পারছে না, ফলে দিনের তাপমাত্রাও তুলনামূলকভাবে কম থাকছে এবং সারাদিনই ঠান্ডাভাব বজায় থাকছে। পরিবেশবিদরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে আবহাওয়ায়। কখনো অতিরিক্ত গরম, আবার কখনো অস্বাভাবিক ঠান্ডা। এই ওঠানামা এখন আর ব্যতিক্রম নয়। নগরায়ন ও বনভূমি হ্রাসের কারণেও স্থানীয় আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে। মোটা দাগে বলা যায়, বৈশ্বিক আবহাওয়াগত পরিবর্তন, প্রাকৃতিক জলবায়ু চক্র এবং স্থানীয় পরিবেশগত কারণের সম্মিলিত প্রভাবেই এবছর শীত বেশি অনুভূত হচ্ছে। শীতজনিত রোগ থেকে বাঁচতে উষ্ণ পোশাক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।